মেঘনা নদীর বুকে বালুচরের মাঝে এমন এক অতিথিশালা, যেখানে নিজের হাতে ধরেছি দেশীয় মুরগি, দেশীয় হাঁস আর প্রকৃতির মাঝে কাটিয়েছি অসাধারণ একটি দিন। আজকের যাত্রা চর ভৈরবী মধ্যচর, ফারুক সর্দার ভাইয়ের অতিথিশালা। চাইলে আপনিও এভাবে পরিবার পরিজন নিয়ে কাটাতে পারেন একটি সুন্দর দিন। চলুন বিস্তারিত ভিডিওটা শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় চর ভৈরবী নৌকাঘাট থেকে। এখান থেকে আমরা একটি ট্রলার রিজার্ভ করে নিলাম। গন্তব্য মধ্যচর, ফারুক সর্দারের হোটেল। ট্রলারে উঠেই মনে হলো শহরের কোলাহল যেন ধীরে ধীরে পেছনে ফেলে আসছে। প্রায় 20 থেকে 25 মিনিট এই নৌকা পথযাত্রাটাই ছিল অসাধারণ। দুই পাশে মেঘনা নদীর বিস্তীর্ণ জলরাশি, চরের মাঝে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, কোথাও সবুজ ক্ষেত, কোথাও সরু ক্যানেল, কোথাও নদীর পানিতে ছোট নৌকা। এখানকার মানুষের জীবন খুব সহজ নয়। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই তাদের প্রতিদিনের জীবন চলে। তবুও সেই জীবনের মধ্যে রয়েছে এক ধরনের প্রশান্তি, যেটা শহরের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় খুঁজে পাই না। নৌকা এগিয়ে চলছে, আর আমাদের চোখের সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে অন্য এক বাংলাদেশ। এভাবেই প্রায় 20 থেকে 25 মিনিটের নৌযাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্য, মধ্যচর ফারুক সর্দারের হোটেল। এখানে আসার আগেই আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছিলেন ফারুক সর্দার ভাই। তবে পৌঁছানোর পরে সামনে এলো আমাদের প্রথম চ্যালেঞ্জ। দুটি দেশি মুরগি আমাদের নিজেদের হাতেই ধরতে হবে। শুনতে সহজ মনে হলো, কাজটা মোটেও সহজ ছিল না। পুরো পরিবার মিলে শুরু হলো মুরগি ধরার অভিযান। কেউ একদিকে ছুটছে, কেউ অন্যদিকে ছুটছে। মুরগিগুলো যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করলো। একবার মনে হচ্ছে ধরে ফেলেছি, পরক্ষণে মুরগি দৌড়। এভাবে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর অবশেষে আমরা দুটি মুরগি ধরতে সক্ষম হলাম। হয়তো গ্রাম বাংলার মানুষের কাছে এটা খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু আমরা যারা চার দেয়ালের ভেতর শহরের যান্ত্রিক জীবনে বড় হচ্ছি, তাদের কাছে নিজেদের হাতে একটি মুরগি ধরা, সেটাও পুরো পরিবার মিলে, এটা সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা। আর সবচেয়ে আনন্দ পেয়েছিল আমাদের বাচ্চারা। তাদের চোখে মুখে নতুন একটা উত্তেজনা, গ্রামের এই বাস্তব জীবনটা কাছ থেকে দেখা। বাচ্চারাও আমাদের সাথে শাক তোলা নিয়ে ব্যস্ত, খুব মজা পাচ্ছে দেখেই মনে হচ্ছে। একদম কোশিশ হয়ে গেল বাবা, দেখে হ্যাঁ, এই নরম অংশটা এরকম ভাই, নরম অংশটা আসো আসো, এই নরম নরম অংশ, নরম অংশ ছোট ডিনের, ছোট ডিনের। কারণ আমরা প্রতিদিনে বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে আসি, কিন্তু সেই খাবারটা যে মাঠে থেকে আমাদের ঘরে আসে, সেটা নিজের হাতে ক্ষেত থেকে তুলে নেওয়ার অনুভূতিটাই আলাদা। শুরু হলো রান্নার প্রস্তুতি। একবার ফিউরি যে টানতে যা ধরে দিচ্ছে, তারপরে এই যে আমি দইটা তাদের হাতে জমা করে দিছে,
তারপর আমি এই যে এখন করতেছি আল্লাহর রহমতে একেবারে টানতে হাঁসের প্যাকেজ যেটা হাঁসের প্যাকেজ হলো 420 টাকা, সাথে আছে আপনার হ্যাঁ একটা ভর্তা হবে, এরপরে হাঁসের ডিম হবে, হ্যাঁ এরপরে মুসুরির ডাল হবে, মিনিকেট চাউলের ভাত, যা যতটুকু খাইতে পারে পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা আর হাঁসের হ্যাঁ মুরগির হলো 350। পরিমাণটা কিরকম দিব এটাও তো একটা জানার বিষয় আছে। হ্যাঁ অবশ্যই এটা জানার বিষয় হলো এই যে দেখেন কলিজাটা, এটা অনেকে যারা কাটে তারা ব্যক্তিগতভাবে রাইখা দেয়, এইটাও দিয়া দিবই। এরপরে এই যে একটা গিলা, এই যে গিলা, হ্যাঁ ফিউর একবারে টানতে দেয়, আমি গিলাটাও দিয়ে দিব। এরপরে এই যে মাথা আছে, এই মাথাও দিয়ে দিব, একদম সমস্ত গিলা কলিজা, এই যে ঠ্যাংগুলি আছে না, এই ঠ্যাংগুলি দিয়ে দিব। আর মামা হ্যাঁ। এই যে মুরগিটা হ্যাঁ মুরগিটা হলো 350, এই নিয়ম একই, 350 আর হলো 420। চেষ্টা করবেন। আর একটা হাঁস কয়জনের জন্য? 4 জন, একটা হাঁস 4 জন, আর মুরগিও 4 জন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবেন যে এখানে মানে যারা আসবে তাদেরকে অতিথি আপ্যায়ন করবেন। জি ঠিক জি আছে? ইনশাআল্লাহ এটা আমার করবেনই, তবে অতিথি আপ্যায়ন করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। জি রইলো। জি ইনশাআল্লাহ এটা আমার আচ্ছা। ইনশাআল্লাহ আমার তো এখানে আমাদের আবার মুরগিটা প্রসেস হচ্ছে। মুরগিটা আরেকটু ছোট করে পারলে অসুবিধা নাই, 16 টুকরো করলে হবে। আচ্ছা আসেন, অসুবিধা নেই। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে আমরা চলে গেলাম চরের ছোট্ট ছোট্ট ক্যানেলের দিকে। সেখানে নদীর পানিতে গোছল, বাচ্চারা পানিতে নেমে আনন্দ করছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ ফুটবল খেলছে, কেউ নিজের মতো করে সময় কাটাচ্ছে, আবার কেউ পরিবারের সঙ্গে গল্প করছে। এই একটা জায়গায় এসে মনে হলো আনন্দ করতে আসলে অনেক কিছুই প্রয়োজন হয় না। কখনো কখনো পরিবারকে পাশে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ানো, নদীর পানিতে একটু সময় কাটানো আর সবাই মিলে হাসাহাসি করাই যথেষ্ট। বিশেষ করে সন্তানদেরকে নিয়ে এমন জায়গায় আসা আলাদা একটা গুরুত্ব আছে। তারা বইয়ে গ্রাম বাংলার কথা পড়ে, কিন্তু বাস্তবে সেই গ্রামের জীবনটা অনুভব করার সুযোগ কতজনেই হয়। তাই সুযোগ পেলেই সন্তানদেরকে নিয়ে একটু বেরিয়ে আসুন, তাদের দেখান শহরের বাইরেও একটা বিলাসী সুন্দর পৃথিবী আছে। এইদিকে আমাদের রান্না প্রায় শেষ। গোছল আর খেলাধুলা শেষে দুপুরের খাবারের জন্য আমরা সবাই একসঙ্গে বসলাম। আর আয়োজকের খাবারের আয়োজন ছিল সত্যি চমৎকার। 2টি দেশি মুরগি, একটি বড় দেশি হাঁস, 9টি দেশি ডিম, আলুর ভর্তা, ডাল, ভাত আনলিমিটেড, খেতে থেকে তোলা লাল শাক। এই যে আমরা যে মুরগি রাতা ধরছিলাম সেগুলো, আচ্ছা এটা ছিল যে সেই শাক। খাওয়ার জন্য নাকি না না কিনা পানি খাবো, কিনা পানি। তাহলে এটা সরে এটা হাত ধোয়ার কাজে লাগবে। হ্যাঁ এটা হাত ধোয়ার কাজে লাগবে। এটা আসলে এখানে আয়োজনটা করছি তোমাদের জন্য, যাতে তোমরা এই যে একটা জেনারেশন আমাদের এই গ্রাম বাংলার যে আসল যে সংস্কৃতি এটা ভুলে গেছো বা এটা জানো না, এটা সম্পর্কে এটা জানানোর জন্যই তোমাদের কাছে কাদামাটিতে আনলাম। এটা সাদা শীতে জায়গাতে আনলাম, এখানে কিন্তু ফ্যান চলে না, তারপরেও ঠান্ডা। প্রকৃতির মাঝে, হ্যাঁ প্রকৃতির মাঝে আলহামদুলিল্লাহ। বিকালে কিন্তু আমরা আবার আমাদের খাবারের পুরো প্যাকেজটার মূল্য পড়েছিল মাত্র 3500 টাকা। এখানে খাবার শুধুই খাবার নয়, খাবারের সঙ্গে মিশে আছে মাটির গন্ধ, মানুষের শ্রম আর প্রকৃতির ভালোবাসা। কেমন আছে? ভালো? কত কষ্ট করে এই মুরগিটা ধরছো? দুপুরের গড়িয়ে যখন বিকেল নামতে শুরু করলো তখন চারিদিকের দৃশ্যটা যেন বদলেই গেল। আমাদের হাতে 1 কাপ রং চা,
আর সামনে বিশাল মেঘনা নদী। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। আমরা পুরো পরিবার মিলে নদীর পাড়ে বসে সেই দৃশ্য দেখছি। কেউ গরু নিয়ে বাড়ি ফিরছে, কেউ দিনের কাজ শেষ করে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার ইলিশ মাছ ধরার জন্য নৌকা প্রস্তুত করছে। নদীর পানিতে তখন বিকেলের আলো পড়ছে। চারিদিকে এক ধরনের নীরবতা, অথচ সেই নীরবতার মধ্যেই রয়েছে জীবনের গল্প। এইভাবে পরিবার পরিজনকে নিয়ে যদি আপনারা একটা দিন কাটাতে চান, তাহলে অবশ্যই আপনারা ঠিকানাটা চাচ্ছেন, তাই তো? আমি ডেসক্রিপশনে সুন্দর করে ঠিকানাগুলো লিখে দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমাদের গ্রাম বাংলা আসলেই সুন্দর, আর সন্তানদেরকে কিন্তু এভাবেই তাদের গ্রাম বাংলাকে পরিচয় করিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন।